আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমাদের আমেরিকাতে যে সবজি বাগান, ওই সবজি বাগান থেকে কিউকাম্বার বা শসার কীভাবে পিকল তৈরি করেছি। তো এবার আসলে আমাদের সবজি বাগানে অনেক শসা ধরেছে। তো দেখা গেছে শসাগুলো প্রত্যেকদিন খাওয়া হয় না। তো সেজন্য আমি চিন্তা করলাম যে কিছু আচার দিয়ে বা পিকল তৈরি করে রেখে দিই। তো তারপর পিকল তৈরি করার জন্য আমি শসা বাগান থেকে 4টার মতো শসা নিয়ে নিব। আর এই শসাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। আর ধুয়ে এগুলোকে কেটে নিব। তো শসার সাথে আমি 2টা নিয়েছি বানানা চিলি বলে এটাকে। এটা 2 ধরনের হয়, একটা ঝাল একটা মিষ্টি। তো আমি ঝালটাই নিয়েছি। আর এখানে হ্যান্ডজের যে হোয়াইট ভিনেগারটা আমি সেটা ইউজ করব। এটা আমি কস্কো থেকে কিনেছিলাম। আর এটা অনেক ভালো মানের। তো এখানে আমি 2 কাপের পরিমাণ ব্যবহার করব যে ভিনেগারটা, হোয়াইট ভিনেগার। আবার 1 কাপ দিব পানি। তারপর একটা পাতিলে আমি ভিনেগার এবং পানি মিশ্রণটাকে গরম করতে দিব। আর এর মধ্যে আমি দিয়ে দিব কিছু রসুনের কোষ আর 1 চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। তারপর আমি এখানে কেটে রাখা শসাগুলোকে 2টো বয়মে ভরে নিব। তারপর যখন ভিনেগারের পানিটা অনেক জোরে ফুটে উঠবে, তো আমি বয়মে ভরে রাখা যেই শসা আছে সেটার উপর গরম গরম ভিনেগার ঢেলে দিব। আর এটাকে ঢাকনা খোলা রাখতে হবে প্রায় 5-6 ঘন্টার পর। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এটার মুখ বন্ধ করে আমি ফ্রিজে রেখে দিব। এটা প্রায় 1-1.5 মাস ফ্রিজে রেখে খাওয়া যায় এবং এটার কালারটা চেঞ্জ হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। তো এই তো দেখতে পেলেন কিউকাম্বার পিকল রেসিপি। তো এখন দেখতে পাচ্ছেন আমার বাগানের কিছু উড়ি মরিচ যেগুলো অলরেডি পেকে গিয়েছে। তো এগুলোকে আমি পিকল করে রেখে দিব। অলরেডি আমার চ্যানেলে উড়ি মরিচ বা নাগা মরিচ দিয়ে কিভাবে পিকল করা হয় বা আচার তৈরি করা হয় সেটার ভিডিও আমি দিয়েছি। তো এবার আলহামদুলিল্লাহ আমাদের সবজি বাগানে অনেক রকমেরই মরিচ হয়েছে। এর মধ্যে নাগা মরিচটাও অনেক হয়েছে। তবে আমি ওই পরিমাণ নাগা মরিচ খেতে পারি না। তারপরও আমি কিছু দিয়ে পিকল করেছি, কিছু আমার রিলেটিভসদেরকে দিয়েছি বা আমাদের নেইবারদেরকে। তো আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো চেরি টমেটো। এই টমেটোগুলো খেতে খুবই মিষ্টি, বিশেষ করে সালাদের সাথে খাওয়া যায় অথবা এগুলো দিয়ে বাচ্চাদের পাস্তা অথবা যে কোনো কিছুতে ইউজ করা যায় এবং ফ্রেশ। তো আমেরিকাতে দেখা যায় যে বাগান করতে অনেক সময় অনেক মানে কষ্ট করতে হয়। তবে প্রথম দিকে একবার গাছ ভালো করে লাগিয়ে দিলে তারপর তেমন আর কষ্ট করা লাগে না। কিছুদিন পর পর আগাছা পরিষ্কার করে দিতে হয়। আর তাছাড়া আমি বাড়িতে স্প্রিংক্লার সেট করে রেখেছি, অর্থাৎ যেগুলো রাতে রাতে অটোমেটিক্যালি গাছগুলোতে পানি দেয়। তো সেজন্য আমার আলাদা করে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। আর তাছাড়া আমরা গার্ডেনার রেখে দিয়েছি, অর্থাৎ যারা বাগান পরিষ্কার করেন বা লন ক্লিন করেন। তো ওনারা প্রত্যেক সপ্তাহে এসে একবার ঘাসগুলো কেটে দিয়ে যায় বা আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করে আর ক্লিন করে দিয়ে যায়। তো এই জন্য সুবিধা। তাছাড়া আমি কিছু পুঁইশাক গাছ লাগিয়েছি। তো পুঁইশাক গুলো সাধারণত আমি কিছুদিন পর পরই কেটে নিয়ে যাই, কারণ না হয় এগুলো অনেক লতানো হয়ে যায়। তো যাতে ছোট আকারে থাকে সেজন্য। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটাতে ফুল ফল চলে এসেছে। তো আমার যে পুঁইশাকের গাছটা এবার অনেক পুঁইশাক খাওয়া হয়েছে। বিশেষ করে 2-3টা আমি টবে গাছ লাগিয়েছি, সেগুলোতে অনেক পুঁইশাক হয়েছে। তো দেখতে থাকুন আমেরিকাতে আমার সবজি বাগান। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।